প্রশ্নটা দেখো, সি কেন্দ্র বিশিষ্ট, কেন্দ্রের নাম দেওয়া হয়েছে সি, কেন্দ্র বিশিষ্ট এত বৃত্তটি এক্স অক্ষকে এ ও বি বিন্দুতে ছেদ করে। তো কেন্দ্র হচ্ছে সি এবং এটা এমন যে এরকম যদি হয় তো অক্ষরেখা যেরকম এক্স অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করে, এটা হলো সি ধরা হয়েছে, আর এটা হলো এ আর এটা হচ্ছে বি। এরকম প্রশ্ন বোঝানোর জন্য এমনি এমনি রাফ চিত্র অঙ্কন করছি। এক্স অক্ষের খণ্ডিত অংশ, এক্স অক্ষের খণ্ডিত অংশ হচ্ছে এ বি, এ বির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এবং এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সংক্ষেপে এই প্রশ্নটা সম্পর্কে ধারণা দিলাম চিত্র দিয়ে। তো খেয়াল করে দেখো যে বলছে একটা বৃত্ত, সেই বৃত্তের সমীকরণ ধরে এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 4y প্লাস 4 ইকুয়াল টু 0। আর বলা হচ্ছে কি যে কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে সি, এই বৃত্তটা এক্স ও ওয়াই অক্ষকে এ বি বিন্দুতে ছেদ করে। তাহলে এক্স অক্ষের কর্তৃত অংশ বা খণ্ডিত অংশ এ বি নির্ণয় করো এবং এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, অর্থাৎ এই যে ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করো। এটা হচ্ছে প্রশ্ন। তো আমরা সমাধান করতে গেলেই সবই আস্তে আস্তে বুঝতে পারবো, আগে ধারণা দিয়ে নিলাম আমি। এখন দেখো প্রথমে বৃত্তটা আমাদের তো কেন্দ্রের স্থানাঙ্ক দরকার হবে। প্রদত্ত বৃত্ত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 4y প্লাস 4 ইকুয়াল টু 0। সুতরাং এখান থেকে আমরা বের করবো হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক। কেন্দ্রের স্থানাঙ্ক কীভাবে বের করে, কত প্রশ্ন কিন্তু আমরা দেখলাম যে এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ আর ওয়াই এর সহগকেও -2 দিয়ে ভাগ, তাহলে কি হয় -3 2। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে সি, এটাই কিন্তু সি। আচ্ছা, এরপরে আসি কি বলছে যে এই বৃত্তটি এক্স অক্ষকে এ ও বি বিন্দু ছেদ করে। এখন এক্স অক্ষকে যে এ ও বি বিন্দুতে ছেদ করে, এক্স অক্ষের উপরে একটা বিন্দুর স্থানাঙ্কের কথা যদি চিন্তা করি, সেই স্থানাঙ্ক কিন্তু অবশ্য ওয়াইয়ের মান 0। তো এক্স অক্ষের কর্তৃত অংশ দৈর্ঘ্য নির্ণয় করার জন্য কয়েকটা পদ্ধতি অ্যাপ্লাই করা যায়। প্রথমে যদি আমরা ওয়াইয়ের মান 0 বসাই, ওয়াইয়ের মান 0 বসায় এক্স এর মান নির্ণয় করি, এক্স এর দুইটা মান পাওয়া যাবে। এভাবে হবে এক্স অক্ষের উপর কোটি ওয়াই ইকুয়াল টু 0। তাহলে ওয়াইয়ের মান পদার্থ বৃত্তে বসাই, এখানে একটা নাম্বার দেই, ওয়াই ইকুয়াল টু 0 1 নং এ বসালে কি হয়, তো এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 4 ইকুয়াল টু 0। খেয়াল করো আমি এখানে ওয়াইয়ের মান 0 বসাই, তাহলে ওয়াইয়ের পাত চলে যায়, ভ্যানিশ হয়ে যায়, এখানে ওয়াইয়ের পাত ভ্যানিশ হয়ে যায়, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 4 ইকুয়াল টু 0। এটাকে যদি আমরা সমাধান করি, এটা একটা সমাধান করা অনেক কঠিন। উৎপাদক দেখো, উৎপাদক স্বাভাবিকভাবে যায় না, স্বাভাবিকভাবে উৎপাদক করা না যায়, আমরা দ্বিঘাত সমীকরণের যে সূত্র সেটা বসাই দেবো, -b বলতে -6 রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস সি, তাহলে 6 স্কোয়ার মাইনাস 4ac, এর মান 1, সির মান হচ্ছে 4, নিচে 2 × 1। এটা এখন ক্যালকুলেশন করি, -6 প্লাস মাইনাস রুট ওভার 36 মাইনাস 16/2। এখন ক্যালকুলেশন করলে দেখো -6 হয়, এটা প্লাস মাইনাস এটা রুট ওভার 20 হয়, কারণ 36 থেকে 16 বাদ দিলে 20 হয়, নিচে 2। এটাকে যদি আমরা সংক্ষিপ্ত আকারে প্রকাশ করি, অর্থাৎ রুট ওভার 20-কে, তাহলে হয় 2 রুট ওভার 5, 4 5 20, 2 রুট ওভার 5 হয় ডিভাইডেড বাই 2। 2 যদি উপরে কমন নেই, কমন নিয়ে যদি নিচের 2 কেটে দেই, তাহলে হয় -3 প্লাস মাইনাস রুট ওভার 5। খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের এক্স এর মান। এক্স এর যে দুইটা মান পেলাম, এক্স এর দুইটা মান পাওয়ার কারণে আসলে এই বৃত্তটা এক্স অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করবে, সে কথা কিন্তু প্রশ্নের মধ্যে বলা আছে, এ ও বি বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা ধরতে পারি, সুতরাং এ বিন্দুর স্থানাঙ্কটা এরকম প্লাস ধরে নেওয়া, -3 প্লাস রুট ওভার 5, এটা এ বিন্দুর স্থানাঙ্ক, এটা ধরলাম। আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস ধরে 0। যেহেতু এক্স অক্ষের উপরেই এ বি বিন্দুতে ছেদ করে,
এ বিন্দু এক্স অক্ষের উপর অবস্থিত, তাই ওয়াইয়ের মান শূন্য তো আমরা ধরে নিলাম, যে বলে দিলাম কোটি শূন্য, ওয়াইয়ের মান তো পাওয়া গেল। কারণ ওয়াইয়ের মান এখানে বসে এক্স এর মান দুইটা পাইছি, প্লাস চিহ্ন নিচে একবার, মাইনাস চিহ্ন নিচে একবার, এ ও বি এর স্থানাঙ্ক পেয়ে গেলাম। এখন যদি বলা, যেহেতু এখানে প্রশ্ন হয়েছে খণ্ডিত অংশ নির্ণয় করো, তাহলে এ বি কিন্তু খণ্ডিত অংশ, তাহলে এ বি সুতরাং এক্স অক্ষের খণ্ডিতাংশ এ বি সমান, এই বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করে, দূরত্ব নির্ণয় করা তো সহজ। জাস্ট আমি যেহেতু এই যে এক্স ওয়াইয়ের মান শূন্য সেম, তাই আমরা এই দুটো বিয়োগ করবো, জাস্ট এটা থেকে এটা বিয়োগ করবো, মডুলাস দেবো আর কি, -3 প্লাস √5 মাইনাস এটা বিয়োগ করবো, তাহলে মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হয়ে যায়, তাহলে 3 কাটা যায়, 5 এবং 5 যোগ করলে হয় 2√5 একক। তাহলে খণ্ডিত অংশ এ বি পেয়ে গেছি। এখন আসতেছি হলো, এখন বলতেছি এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা। তো এই ক্ষেত্রফলও কিন্তু একাধিক পদ্ধতিতে নির্ণয় করা যায়। সেটার জন্য আমি একটু এই অঙ্কটা শেষ করে তারপরে আমি বিকল্প পদ্ধতিগুলো একটু আলোচনা করে দিচ্ছি। তো যদি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, 3 বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আছে, এই যে সি -3 2, এই যে বি এ বিন্দু, এই যে বি বিন্দু, 3টা বিন্দুর স্থানাঙ্ক আছে। এখন আমি 3টা বিন্দুর স্থানাঙ্ক ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। আবার যদি চাই, আমি এখানে একটু চিত্র দিই, দেখো এই কি বলে বৃত্তটার চিত্র কেমন হয় একটু খেয়াল করো। বৃত্তটার কেন্দ্র হচ্ছে -3 2, তো -3 2 মোটামুটি এখানে। এখন বৃত্তটা যদি আমি অঙ্কন করি, মোটামুটি এরকম কাছাকাছি হবে, এভাবে সেট করলো। এটা হচ্ছে -3 2 সি, -3 2। কেন এদিকে আঁকলাম খেয়াল করে দেখো, এ বিন্দুর যে ভুজ, এটাও কিন্তু নেগেটিভ হবে, √5 - 3, এটা যদি বিয়োগ করো, √5 কিন্তু 2 পয়েন্ট সামথিং, তো সেখান থেকে এটা বিয়োগ করলে কিন্তু মাইনাস হয়। তাই এ বিন্দুর স্থানাঙ্ক, এটা হচ্ছে এ বিন্দু, এটা মাইনাস হয়, আবার বি বিন্দু দুইটাই যেহেতু মাইনাস, এটাও কিন্তু মাইনাস হয়, তাই আমরা এই পাশে অঙ্কন করলাম। এখন এই যে এ বি সি এর যদি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, এটা তো আমরা পেয়ে গেছি 2√5। তো ক্ষেত্রফল নির্ণয় করতে চাইলে একটা টেকনিক আছে, হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেই সূত্র প্রয়োগ করা যায়, আবার যে 3 বিন্দুর স্থানাঙ্ক ব্যবহার করে করা যায়। তো আমরা যদি একটা কাজ করি, এই যে সি থেকে এর উপর লম্বের দৈর্ঘ্য বের করতে পারি, তাহলে হাফ ইন্টু এই যে ভূমি 2√5 ইন্টু উচ্চতা, সেটাও কিন্তু প্রয়োগ করতে পারবো। তো চিত্র অঙ্কন করছি, তোমরা চিত্র অঙ্কন করো। আমি একটু বিকল্প রাস্তায় দেখাই। সচরাচর গাইডে তোমরা ফলো করলে দেখবা যে 3 বিন্দুর স্থানাঙ্ক ব্যবহার করে অঙ্কটা সমাধান করছি। আমি একটু 3 বিন্দুর স্থানাঙ্ক ব্যবহার না করে অন্য পদ্ধতি করে দিই, তোমরা এটা পারবা। তোমরা নিজেরা এই 3 বিন্দুর স্থানাঙ্ক লিখবা, যে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল, প্রথমে এ বিন্দুর স্থানাঙ্ক, তারপর বি বিন্দুর স্থানাঙ্ক, তারপর সি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে সেই যে মডুলাস দিয়ে যে নির্ণায়ক দিয়ে যে সূত্রটা, সেই সূত্র প্রয়োগ করে দেখবা রেজাল্ট মিলবে। আমি একটু অন্যভাবে দেখাচ্ছি, তোমাদের অন্যভাবে অভিজ্ঞতা হবে আর কি। সি থেকে আচ্ছা, এই যে এই রেখাটা, এটা কিন্তু এক্স অক্ষের সমীকরণ হচ্ছে y = 0। এখন যদি আমি লিখি যে সি -3 2 থেকে এক্স অক্ষের উপর লম্বের দৈর্ঘ্য, তোমরা তো সরল লেখা করছো, লম্বের দৈর্ঘ্য নির্ণয়, একটা বিন্দু থেকে একটা রেখার উপর লম্ব দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে বিন্দুটা রেখার উপর বসাই দিয়ে দৈর্ঘ্য, আমরা এখানে সিডি দিই, সিডি = প্রথমে রেখাটার সমীকরণ y = 0, যেহেতু বাম পক্ষ y এর জায়গায় কিন্তু এই যে 2 বসাইতে হবে, মডুলাস √, মনে আছে কিনা সূত্রটা, আমি আবার এখানে x এর সহগ 0, 0² y এর সহগ 1, এর সমান কিন্তু হয় 2। কীভাবে কোন সূত্র প্রয়োগ করলাম, সরল রেখায় যেরকম একটা রেখা যদি থাকতো এরকম যে 2x + 3y, এমনি বোঝানোর জন্য লিখতেছি, এটা একটা রেখা, আর একটা বিন্দু বলা হলো 2 1। এই বিন্দু থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব নির্ণয়ের সূত্র ছিল এরকম, এই বিন্দুটা এখানে বসানো লাগতো 2 3 × 1 + 7, এই বাম পাশে পুরোটা বসাতাম, √x এর সহগ স্কোয়ার প্লাস y এর সহগ স্কোয়ার। খেয়াল করো, এখানে তো বিন্দু হচ্ছে -2 3, আর রেখা কিন্তু হচ্ছে y = 0, যেহেতু এটা x অক্ষ,
তাই আমরা ওয়াই ইকুয়াল টু 0 ওয়াই সামনে থাকে, এখানে কিন্তু ওয়াই শুধু ওয়াই হয়, তো ওয়াই এর মান এখানে 2 বসাই দিছি, আর তো কিছু নাই। আর নিচে রুট ওভার এক্স তো নাই, এক্সের সহগ 0 আর ওয়াই সহ ওয়াই আছে, ওয়াই সহগ 1, তাই এইভাবে বসাইছি। তাহলে এখান থেকে আমরা পেলাম সিডির মান কিন্তু 2, সংক্ষিপ্তভাবে দেখালাম। তোমরা যদি ওই ক্ষেত্রফলের ওই সূত্র প্রয়োগ করতে না চাও তাহলে এভাবে প্রয়োগ করতে পারবা। সিডি পেয়ে গেছি, সুতরাং এখন লিখব ত্রিভুজ না এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি এবি ইন্টু সিডি। তাহলে হাফ হচ্ছে এটা, আর এবি হচ্ছে 2√5 আর সিডি হচ্ছে 2, এটা কাটা যায় হয় 2√5 বর্গ একক, অর্থাৎ এটা কিন্তু বর্গ একক। আমি বিকল্প সূত্র প্রয়োগ করে দেখালাম, আরও একটা সূত্র প্রয়োগ করা যাবে, সেটা হচ্ছে সিডি নির্ণয় করার জন্য এই যে ব্যাসার্ধ ব্যবহার করে, আর এটা হলো √5 ব্যবহার করে। আরও একটা বিকল্প পদ্ধতি আছে, এত পদ্ধতির প্রয়োজন নাই। তোমাদেরকে বললাম যে এই পর্যন্ত আসার পরে 3 বিন্দুর স্থানাঙ্ক ব্যবহার করে ক্ষেত্রফল বের করবা সচরাচর। আর যদি চাও যে না আর একটু অ্যাডভান্স বা অন্য কিছু অন্যভাবে দেখি কীভাবে করা যায়, তো অন্যভাবে আমি দেখালাম। 15-3 এটা হচ্ছে 4.1 এর লাস্ট অঙ্ক, বোর্ড প্রশ্ন, বোর্ডে আসা লাস্ট অঙ্ক। তোমরা এই অঙ্কটা করার পরে বোর্ডের বাইরে যদি কোনো প্রশ্ন সমাধান করতে চাও, তোমরা এই 12টা লেকচার যে করলাম আমরা, 12টা লেকচারের অভিজ্ঞতা থেকে, সূত্র থেকে বেসিক কাজে লাগিয়ে অন্য অঙ্কগুলো তোমরা নিজেরা সমাধান করার চেষ্টা করবা। বোর্ড প্রশ্ন করে দেওয়া হয়েছে মানে এটা কিন্তু নয় যে বোর্ড প্রশ্নই সবসময় পরীক্ষাতে আসবে। সৃজনশীল প্রশ্ন যে কোনো প্রশ্নে আসতে পারে, তবে এই নিয়মগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলোই সাধারণত সামনে রেখে প্রশ্ন করা হয়। তো দেখো আরেকটা প্রশ্ন যে আমি লিখছি, 2টি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x = 0, y = 0 এবং x = a রেখাদ্বয়কে স্পর্শ করে। 3টা রেখা এখানে আছে কিন্তু, x = 0 একটা রেখা, y = 0 একটা রেখা, x = a একটা রেখা। কারণ কেউ প্রশ্ন করতে পারো স্যার x = 0 আবার কেমন রেখা হয়? এটা কিন্তু সরলরেখার বেসিক কথা, 3.5-এ বলা হয়েছে। x = 0 মানে y অক্ষের সমীকরণ, y অক্ষ তো একটা রেখা, আবার y = 0 হচ্ছে x অক্ষের সমীকরণ, আবার x = a হচ্ছে y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এরকম যে 3টা রেখা, এই 3টা রেখাকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা যদি এটা অঙ্কন করে দেখাই, তো দেখো আমরা এখানে একটু অঙ্কন করছি। এটা হলো মূলবিন্দু, এটা হলো x অক্ষ, এটা হলো y অক্ষ। এখন x অক্ষ এবং y অক্ষ তো আঁকাই হলো, x = 0, y = 0। এখন x = a একটা রেখা অঙ্কন করে আন্দাজ করে, x = a এর মান ধরে নিলাম পজিটিভ, আমরা জানি না কোনটা অঙ্কন করি। তাহলে এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, x = a। এখন বলা হচ্ছে এই 3টা রেখাকেই স্পর্শ করে এমন এক বৃত্তের সমীকরণ নির্ণয় করো। দেখো এই রেখাকে স্পর্শ করবে, এই রেখাকে স্পর্শ, এই রেখাকে স্পর্শ করবে, তাহলে বৃত্তটা আসলে কেমন হয়? বৃত্তটা কিন্তু এরকম মোটামুটি এরকম স্পর্শ করবে। একইভাবে নিচেও কিন্তু লেখা যায় এরকম 3টা। খেয়াল করো, বোঝানোর জন্য কিন্তু একটু বাঁকা করে অঙ্কন করছি, এটা সেটা কিন্তু কিছু মনে করা যাবে না, জাস্ট এমনি হাত দিয়ে আঁকছি এবং বোঝানোর স্বার্থে। আমি তো কম্পাস ব্যবহার করি নাই। এরকম কিন্তু 2টা বৃত্ত হবে, তো এই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে, সেজন্য লিখছে 2টি বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এখন আসি এই চিত্র থেকে অনেক কাজ আমরা শেষ করব। এই যে খেয়াল করো, এই যে এইটুকুর দৈর্ঘ্য কিন্তু a, যেহেতু x = a রেখার সমীকরণ, তাহলে কিন্তু এই বৃত্ত যেহেতু এখানে স্পর্শ করে এখানেও স্পর্শ করে, তার মানে কিন্তু এইটার ব্যাস হচ্ছে a, আর কেন্দ্র যেহেতু এটার মাঝামাঝি, তাহলে এই যে এইটুকুন কিন্তু হবে a/2, আবার এটুকুন হবে a/2, অর্থাৎ এই কেন্দ্রের স্থানাঙ্ক হবে a/2, a/2। এটা বোঝার চেষ্টা করো, দেখো বোঝো কিনা। এখান থেকে এখান পর্যন্ত কিন্তু বৃত্তের ব্যাস, তাহলে ব্যাসার্ধ তো হবে, অর্থাৎ এই পর্যন্ত যে হবে এটা তো কিন্তু অর্ধেক, তাহলে এটুকুন a/2, আবার এই পুরোটুকুন কিন্তু a, তাহলে এর মাঝখানে হবে a/2, তাহলে এই কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে a/2, a/2। একইভাবে নিচেরটা যদি চিন্তা করি, নিচেরটা কিন্তু হবে a/2 মাইনাস a/2, কেন্দ্রের স্থানাঙ্ক পাইলাম। ব্যাসার্ধ কী ছিল? ব্যাসার্ধ কিন্তু ছিল এই যেটুকুন হচ্ছে ব্যাসার্ধ কিন্তু a/2। তো এখন আমরা এই চিত্র অঙ্কন করলাম, এই চিত্র কাজে লাগিয়ে আমরা অঙ্ক একবারে অল্প সময়ের মধ্যে অঙ্কটা করি। সুতরাং চিত্র হতে আর কি, সুতরাং
চিত্র হতে আই বৃত্তদ্বয়ের কেন্দ্রের স্থানাঙ্ক, ওই কথাটা একটু লিখে দিলাম বাংলায়। স্থানাঙ্ক হবে a/2 প্লাস মাইনাস a/2। খেয়াল করো, আমরা দুইটা কেন্দ্রের স্থানাঙ্ককে একসাথে প্রকাশ করলাম। এবং ব্যাসার্ধ সমান a/2। এখন কেন্দ্রের স্থানাঙ্ক আছে এবং ব্যাসার্ধ আছে, আমরা যদি এখন সূত্র প্রয়োগ করি সরাসরি, ওই যে x - a² প্লাস y - k², হ্যাঁ, ইকুয়াল টু r²/a², ব্যাসার্ধ স্কোয়ার। আমি এই চিত্রটা মুছে দিলাম। চিত্রটা কিন্তু চিত্র ব্যবহার করেছি বলে কিন্তু এখানে সংক্ষেপে কথাটা লিখে দিলাম, তোমরা চিত্র ব্যবহার করবা। সুতরাং বৃত্তদ্বয়ের সমীকরণ, এখানে যেহেতু প্লাস মাইনাস দেওয়া আছে একসাথে আমরা লিখব। x - h কিন্তু হলো কেন্দ্রের ভুজ a/2² প্লাস y - k, এখানে প্লাস মাইনাস হবে যেহেতু এখানে প্লাস মাইনাস আছে, a/2² ইকুয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার। এখন আমরা এটা একটু সূত্র প্রয়োগ করি, তাহলে হবে x² - ax, 2 × 2 কাটা যায়, প্লাস a²/4 y² প্লাস মাইনাস ay প্লাস a²/4, ডান পাশেও হয় a²/4। এখন একটা a²/4 আর একটা ওই ডান পাশেরটা ভ্যানিশ করে দেয়, সুতরাং একবারে লিখতে পারি আমরা। সুতরাং x² প্লাস y² মাইনাস ax, তারপরে প্লাস মাইনাস ay প্লাস a²/4 ইকুয়াল টু 0। দেখো আমরা যে ক্যালকুলেশনগুলো করলাম সেই ক্যালকুলেশনগুলো তোমরা বোঝো কি না, না বুঝলে কিন্তু আবার এই কথাগুলো শুনতে হবে, যেহেতু ভিডিও, তোমরা এই কথাগুলোকে ভিডিও থামিয়ে থামিয়ে তোমরা কথাগুলো আবার শুনবা। তো এখানে এই যে a²/4 এবং a²/4 এটা এই পাশে নিয়ে আসলে মাইনাস মাইনাসে কাটা যায়, বাকিটা কিন্তু সাজিয়ে লিখছি আর কি। সাজিয়ে লেখার উদ্দেশ্য কি বলতে পারো, স্যার সাজিয়ে লেখেন কেন? সাজিয়ে লেখার উদ্দেশ্য হচ্ছে বৃত্তের সমীকরণ যেহেতু নির্ণয় করতে হবে, সেটাকে স্ট্যান্ডার্ড বলে জেনারেল ফর্ম যে আছে বৃত্তের সমীকরণের, সে আকার x², তারপরে y², তারপরে x এর পর তারপরে y এর পর x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, সেই ফর্মেটে নিয়ে আসা। ইহাই নির্ণয় বৃত্তের সমীকরণ অ্যান্সার। যে দুইটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, বলবা যে স্যার দুইটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বললো, এখানে তো বের হলো একটা, এখানে প্লাস মাইনাস আছে। যদি পুরো সমীকরণকে শুধু প্লাস ব্যবহার করি তাহলে একটা সমীকরণ হয়, সেটা হচ্ছে x² প্লাস y² মাইনাস ax প্লাস ay প্লাস a²/4, আর একটা হবে শুধু মাইনাস দিয়ে। তাহলে আমাদের বৃত্তের যে দুইটা চ্যাপ্টার আছে 4.1 এবং 4.2, 4.1 এর 12টা লেকচারের মাধ্যমে আমরা সব অঙ্ক করলাম। তো বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই প্র্যাকটিস করবে।